নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি 7 পিস কাতলা মাছ। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। তেল আমি গরম করে নেব। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। আর লাগছে 2টো আলু। আমি খোসা ছাড়িয়ে একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3টে কাঁচকলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। ফোড়নের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। দু 3 মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। এখানে রয়েছে 3টে টমেটো, সামান্য পরিমাণে আদা, 7-8টা কাঁচা লঙ্কা। টমেটো আমি বড় সাইজের নিয়েছি। 4-5 মিনিট মশলার সাথে আলু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা। কাঁচকলা সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। আর এই কাঁচকলাগুলো খুবই কচি, তাই আমি পরে অ্যাড করলাম। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। বেশ ভালো করে মিক্স করে দেবো। 2-3 মিনিট মশলার সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে রয়েছে জিরে, গোলমরিচ, তেজপাতা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম।
আমি আর ধনের গুঁড়ো অ্যাড করছি না। আপনারা চাইলে পরিমাণ মতো ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। গ্রেভির সাথে আলু কাঁচকলা বেশ ভালো করে মিক্স করে দেব। 4-5 মিনিট রান্না করব। গ্রেভির সাথে আলু কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি বা ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।